আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকা থেকে নেওয়া আজকের আলোচিত ঘটনা প্রবাহ দৈনিক আপডেট সাধারণ জ্ঞানের আলোচনায়। 3 মে 2024, 20 বৈশাখ 1431, 23 সাল 1445। 1 নম্বর প্রশ্ন, দুদকের প্রথম নারী মহাপরিচালকের নাম কি? শিরিন পারভিন। IMF 2023 সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য কত কোটি ডলার ঋণ কর্মসূচি অনুমোদন করে? 470 কোটি ডলার। মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন? জগজিৎ সিং অরোরা। মৃত্যু 3 মে 2005। ডায়েরিমূলক গ্রন্থ 71 দিনগুলি রচয়িতাকে জাহানারা ইমাম। জন্ম 3 মে 1929। ঈদুল ফিতরের মাস এপ্রিলে মোট রেমিটেন্স এসেছে কত? 204 কোটি 30 লাখ ডলার। 2023-24 অর্থ বছরে সংশোধিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত? 308 কোটি 54 লাখ 9 হাজার টাকা। বর্তমানে সেনজেনভুক্ত দেশ কতটি? 29টি। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কবে পালিত হয়? 3 মে। 1 নম্বর প্রশ্ন, বিশ্ব মুক্ত গণমাধ্যম 2024 অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? ঘ 165তম। 2 নম্বর, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কত তারিখে বিশ্বব্যাপী পালিত হয়? খ 3 মে। 3 নম্বর, স্প্যানিশ শব্দ এল নিনো এর অর্থ কি? এর অর্থ হলো গ ছোট বালক। 4 নম্বর, জলবায়ু পরিস্থিতি এল নিনো বা লা নিনা কোন মহাসাগরে সৃষ্টি হয়? গ প্রশান্ত মহাসাগরে। 5 নম্বর, নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? খ নর্টন। 6 নম্বর, কাকে শহীদ জননী উপাধি দেওয়া হয়েছে? খ জাহানারা ইমাম। 7 নম্বর, জাহানারা ইমামের লেখা মুক্তিযুদ্ধকালীন সময়ের দিনলিপিমূলক গ্রন্থ কোনটি? ঘ 71 দিনগুলি। 8 নম্বর, ইউরোপের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন কে? গ মার্গারেট থ্যাচার। 9 নম্বর, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেম সোলোমন আইল্যান্ডস কোন মহাদেশের অন্তর্গত? ঘ ওশেনিয়া। 10 নম্বর, নীতি বিষয়ক গ্রন্থ দ্য প্রিন্স এর রচয়িতাকে? ক ম্যাকিয়াভেলি। 1 নম্বর, ERF এর পূর্ণ রূপ কি? ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। 2 নম্বর, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কবে পালিত হয়? 3 মে। 3 নম্বর, দেশের মৎস্য ও মৎস্যজাত রপ্তানি পণ্যের মধ্যে চিংড়ি কত শতাংশ? 46%। 4 নম্বর, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ফেডারেল রিজার্ভ। 5 নম্বর, সম্প্রতি ফিলিস্তিন ইস্যুতে ইরান কোন কোন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে? যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। 6 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলি কোন দেশে জন্মগ্রহণ করেন? ফ্লোরেন্স, ইতালি। 7 নম্বর, শহীদ জননী জাহানারা ইমাম কত সালে মৃত্যুবরণ করেন? 3 মে 1929 সালে। 8 নম্বর, আ মার্কস দ্য কালার অব দ্য স্কাই উপন্যাসের লেখককে? ফিলিস্তিনি লেখক বাসিম খন্দকজি। 9 নম্বর, কত সালে স্টিম ইঞ্জিন আবিষ্কারের মধ্য দিয়ে প্রথম শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল? 1710 সালে। 10 নম্বর, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কত সালে BRI প্রকল্পের ঘোষণা দেন? 2013 সালে। IMF এর ঋণ কর্মসূচির আওতায় তৃতীয় কিস্তির 70 কোটি ডলার পাওয়ার কথা রয়েছে চলতি মে মাসে। উন্মুক্ত কারাগার নির্মাণের জন্য জমি বন্দোবস্ত পাওয়া গেছে কক্সবাজারের উখিয়ায়। বর্তমান সরকারের বিগত 3 মেয়াদে পুলিশ পদ বেড়েছে
83,577টি। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে 2 মে। ভারতীয় সংবিধানের 370 ধারা সম্পর্কিত হলো কাশ্মীরের সাথে। চলুন জেনে নেওয়া যাক এক পলকে। উষ্ণতম মাস উত্তর গোলার্ধে হলো জুলাই আর দক্ষিণ গোলার্ধে হলো জানুয়ারি। শীতলতম মাস উত্তর গোলার্ধে জানুয়ারি, দক্ষিণ গোলার্ধে জুলাই। দীর্ঘতম দিন উত্তর গোলার্ধে 21 জুন, দক্ষিণ গোলার্ধে 22 ডিসেম্বর। ক্ষুদ্রতম রাত উত্তর গোলার্ধে 21 জুন, দক্ষিণ গোলার্ধ 22 ডিসেম্বর। ক্ষুদ্রতম দিন উত্তর গোলার্ধে 22 ডিসেম্বর, দক্ষিণ গোলার্ধে 21 জুন। দীর্ঘতম রাত উত্তর গোলার্ধে 22 ডিসেম্বর, দক্ষিণ গোলার্ধে 21 জুন। পৃথিবীর দিনরাত্রি সমান 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। এই দুটি দিনকে মহাবিষুব বলা হয়। প্রতিবেদনে বিশ্ব এপ্রিল 2024 জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNDP-এ বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে। জনসংখ্যা 2024 811.90 কোটি। নারী প্রতি প্রজনন 2.3 জন। গড় আয়ু পুরুষ 71 বছর, নারী 76 বছর। নারী প্রতি প্রজনন হার সর্বাধিক নাইজার 6.6 জন, সর্বনিম্ন হংকং 0.8 জন। জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ ভারত। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। চলুন জেনে নেওয়া যাক সেনজেনভুক্ত দেশসমূহ সম্পর্কে। 31 মার্চ 2024 ইউরোপের সেনজেন অঞ্চলে যোগ দেয় রোমানিয়া ও বুলগেরিয়া। তবে দেশ দুটির এ অন্তর্ভুক্তি আংশিক, কারণ অস্ট্রিয়ার ভেটোয় এখনও সেনজেনের স্থলপথে যুক্ত হতে পারেনি। বর্তমানে সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা 29টি। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের 27 সদস্যের 25টি সেনজেনভুক্ত। EU এর সদস্য নয় এমন 4টি দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিচটেনস্টাইন সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত। EU এর 25টি দেশ হল অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, মাল্টা, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন ও সুইডেন। EU এর সদস্য দেশ সাইপ্রাস ও আয়ারল্যান্ড সেনজেনভুক্ত নয়। সেনজেনভুক্ত 27তম দেশ ক্রোয়েশিয়া 1 জানুয়ারি 2023 সদস্যপদ লাভ করে। চলুন জেনে নেওয়া যাক UNSCAP বৈঠক। ইউনেস্ক্যাপ অর্থ হলো ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। আয়োজন 80তম। সময়কাল 22 থেকে 26 এপ্রিল 2024। স্থান ব্যাংকক, থাইল্যান্ড। এবার থাকছে আপনাদের জন্য কুইজ। বলতে হবে রোমান সভ্যতার অবদান কোনটি? রোমান সভ্যতার অবদান কোনটি? ক. আইন প্রণয়ন, খ. লিখন পদ্ধতির আবিষ্কার, গ. ধাতব মুদ্রার আবিষ্কার, ঘ. বর্ণমালার আবিষ্কার। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।